ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়া পাড়ায় নবজাগরণ যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাসিস্ট সন্ত্রাসীদের হাতে শহীদ শরীফুজ্জামান নোমানী এবং জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্মরণে এই খেলা অনুষ্ঠিত হয়। মোনাকুশা ফুরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব এবং নবজাগরণ যুব সংঘ। নির্ধারিত রাউন্ডের খেলায় বিজয়ী হয় ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব। পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফুরকানাবাদ এম.আই. দাখিল মাদ্রাসার সুপার সাদেক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি বলেন, তরুণদের নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এজন্য প্রথমে সততা, নৈতিকতা ও আদর্শিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, খেলাধুলা মানুষের মাঝে ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শরীফুজ্জামান নোমানী এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতনে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ফুলবাড়িয়ার মানুষের পাশে থেকে মডেল উপজেলা গঠন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামাত ইসলামের আমির ফজলুল হক শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান, নবজাগরণ যুব সংঘের সভাপতি তাহসিনুল আবরার লিসান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন প্রমুখ। পরে বিজয়ী দল ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রানার্স আপ দলকেও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।